যেমন প্রহ্লাদ মহারাজ, রাজার ছেলে, সে আবার কিরকম রাজার ছেলে? ওর বাবা সে একটা রাজ্যের ইয়ে নয়, বা কেবল এই ভূমণ্ডলের নয়, ত্রিভুবন জয় করে নিয়েছে। স্বর্গলোক, মর্তলোক, পাতাললোক, ত্রিভুবন জয় করে নিয়েছে। তাহলে বুঝতে পারছো তার স্থিতিটা কিরকম। কিন্তু প্রহ্লাদ মহারাজ সেই বিষয়ের প্রতি অনাসক্ত। কালকে যেমন আমরা রঘুনাথ দাস গোস্বামীর কথা বলছিলাম, তিনিও এক রাজার ছেলে, কিন্তু বিষয়ের প্রতি অনাসক্ত। যখন খুব ভালো ভালো খাবার থাকে তখন কি পচা জিনিস খেতে ইচ্ছে করে? এটাও ঠিক সেরকমই। পরং দৃষ্টা নিবর্তন্তে, উচ্চতর বস্তুর স্বাদ পাওয়ার ফলে নিম্নতর বস্তুর স্বাদ আপনা থেকেই চলে যায়। এইটি হচ্ছে ভগবত ভক্তির বৈশিষ্ট্য। উচ্চতর বস্তুর স্বাদ পেয়ে নিম্নতর বস্তুর প্রতি বিরক্তি। প্রহ্লাদ মহারাজ বিষয়ের প্রতি অনাসক্ত। ভক্ত তার শিষ্যদের কি, তার সহপাঠীদের কি শিক্ষা দিচ্ছেন? খেলার ছলে তিনি তাদের এই শিক্ষা দিচ্ছেন। দেখো ভাই, এই জীবনটা একটা সুন্দর সুযোগ নিয়ে এসেছে। একটা 6 বছরের ছেলে এরকম ভাবে বলছে, শুনতে কিরম লাগে না? আশ্চর্য। কিন্তু এইটাই হচ্ছে ভগবত ভক্তি। ভগবত ভক্তিটা ওটা জন্ম জন্মান্তরে আমাদের সঙ্গে থেকে যায়। ভগবত ভক্তি এই জড় দেহের বৃদ্ধির সঙ্গে যে জ্ঞানের আহরণ, আধ্যাত্মিক বিষয়টা ঠিক তা নয়। যে আমরা দেখতে পাই শঙ্করাচার্য 8 বছর বয়সে সন্ন্যাস নিয়ে নিলেন, যমুনাচার্য এরকম 8-9 বছর বয়সে তো ওখানকার সবচেয়ে বড় পণ্ডিতকে হারিয়ে দিলেন।